এই কি অবস্থা যে বিজেপি বাংলায় এসে বলছে তারা মহিলা সুরক্ষা নিশ্চিত করবে, তারা মহিলাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখবে। হ্যাঁ, যবে থেকে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে, যবে থেকে প্রচার শুরু হয়েছে, তবে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে, নীতিন নবীনের মতন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে, রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এরা সবাই জায়গায় জায়গায় গিয়ে প্রচার করছেন, জনসভা করে বলছেন তারা নাকি বাংলায় মহিলাদেরকে সুরক্ষিত রাখবে, তারা নাকি বাংলায় মহিলা সুরক্ষা নিশ্চিত করবে। কিন্তু তারা কি সত্যি এটা পারবেন? এটা জানার জন্য একবার দেখে নিতে হবে যে যে রাজ্যের মহিলারা তাদেরকে সুযোগ দিয়েছিল সেই রাজ্যের মহিলাদের তারা কতটা সুরক্ষিত রেখেছে। আর সেই সঙ্গেই একবার দেখিনি আমরা বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিম মোদিজি লঞ্চ করেছিলেন মহিলাদের উন্নতির জন্য, তাতে মহিলাদের কতটা উন্নতি হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের তথ্য বলছে, এই তথ্য কোনো নিউজ এজেন্সি বা কারোর থেকে পাওয়া নয়, তথ্য পার্লামেন্টে স্বয়ং ওমেন এন্ড চাইল্ড যে চাইল্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির রাজ্যসভায় এবং লোকসভায় এই তথ্য দিয়েছে। সেই তথ্য থেকে, ভারত সরকারের দেওয়া তথ্য থেকে উঠে আসছে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে 2014-15 অর্থবর্ষ থেকে 2022-21-22 অর্থবর্ষে খরচ হয়েছে টোটাল 700 থেকে 730 কোটি টাকা মতো। আর এই 700 থেকে 730 কোটি টাকা জনগণের টাকা, তার মধ্যে 401 কোটি টাকা খরচ হচ্ছে দিয়ে শুধুমাত্র বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচারে, ব্র্যান্ডিং এ, অ্যাডভার্টাইজমেন্টে, মিডিয়া ব্র্যান্ডিং এ। অর্থাৎ মোদিজির একটা ছবি আর বেটি বাঁচাও বেটি পড়াও লেখা পোস্টার, যার মাধ্যমে গোটা দেশের মানুষকে এটা বোঝানোর চেষ্টা যে মোদিজি কত বড় মহিলাদের উন্নতি চান, তিনি মহিলাদের কত বড় মাসিহা, এটা বোঝানোর জন্য শুধু ব্র্যান্ডিং এ খরচ করেছে কত কোটি টাকা? একটা 700 কোটি টাকার স্কিমের 400 কোটি টাকা। এইটা হচ্ছে রিয়েলিটি। মোদিজি মহিলাদের উন্নতির নামে শুধু নিজের প্রচার করে গেছে। আচ্ছা, এবার আমি একবার দেখে নেওয়া যাক যে বিজেপি শাসিত রাজ্যে যেসব জায়গায় মহিলারা তাদের উপর ভরসা করেছিল, তাদেরকে সুযোগ দিয়েছিল বিজেপিকে, যে বিজেপি আসলে বোধহয় মহিলারা সুরক্ষিত হয়ে যাবে এই আশা নিয়ে, সেই রাজ্যগুলোর কি অবস্থা? বিজেপি শাসিত রাজ্য প্রথম তিনটে রাজ্য মহিলা সুরক্ষায় সবচেয়ে মানে নিচের দিক থেকে যে তিনটে রাজ্য, একদম জঘন্য পরিস্থিতি, মহিলা নির্যাতনের ঘটনা প্রতিদিন রেজিস্টার হয়, প্রচুর পরিমাণে রেজিস্টার হয়, সেই তিনটে রাজ্যের একটা হচ্ছে রাজস্থান, আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশ, আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশ। এই তিনটেই বিজেপি শাসিত। 4 নম্বরে আছে মহারাষ্ট্র, সেটাও বিজেপি শাসিত। 5 নম্বরে আছে আসাম, সেটাও বিজেপি শাসিত। আপনি বুঝতে পারছেন তো? 6 নম্বরে আছে হরিয়ানা, সেটাও বিজেপি শাসিত। 7 নম্বরে উড়িষ্যা, সেটাও বিজেপি শাসিত, এখন বিজেপি শাসিত সেটা। আপনি বুঝতে পারছেন সেলটা? মানে প্রথম দিকে যে কটা রাজ্য আছে যেগুলোতে মানে মহিলারা একেবারেই সুরক্ষিত নয়, সেই নিচের দিক থেকে প্রথমে থাকা প্রায় সবকটা রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। এটা হচ্ছে বিজেপির রিয়েলিটি। আমি একবার মানে বলি, রাজস্থানে প্রতি বছর 6337টা কেস রেজিস্টার্ড হয়, মধ্যপ্রদেশে 3209, উত্তরপ্রদেশে 3690। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েলিটি। আপনি বুঝতে পারছেন? উত্তরপ্রদেশে 3690টা কেস রেজিস্টার হয় প্রতিদিন। তার মানে প্রতিদিন 10টা, আমি একটা রেজিস্টার্ড এর কথা বলছি, এফআইআর এর কথা বলছি, যেগুলো রেজিস্টার্ড হয়। বহু উত্তরপ্রদেশের গ্রামে এখনো অবধি সমাজের চাপে বহু নির্যাতিতা নিজেদের অভিযোগটাকে থানায় জানান না, বহু লোকের সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় না, বহু লোকের এফআইআর রেজিস্টার করা হয় না ইচ্ছাকৃতভাবে। ঠিক আছে, তো তারপরেও প্রতিদিন 10টা এফআইআর রেজিস্টার হয় মহিলা নির্যাতনের। কি জঘন্য অবস্থায় আমাদের দেশ, বুঝতে পারছেন? 30 খানা প্রতিদিন, প্রায় প্রতিদিন 30-35টা মতন গোটা দেশে এফআইআর রেজিস্টার হয়, 10 খানা রেজিস্টার আছে ইউপিতে। কি জঘন্য অবস্থা! এরা মহিলা সুরক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছে। আচ্ছা, আপনাদের মনে থাকবে হাতরাসের ঘটনায় যখন পরিবার অভিযোগ করছে, যখন পোস্টমর্টম না করে আমাদের সেই বোনের দেহটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই সময় আপনাদের মনে থাকবে বিরোধীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, মিডিয়াকে অ্যালাউ করা হচ্ছিল না, কি অবস্থায় পৌঁছেছিল। উন্নাও মনে আছে তো? কুলদীপ সিং সেঙ্গার, সেই কুলদীপ সিং সেঙ্গারের সমর্থনে মিছিল বার করেছিল বিজেপি। এটা হচ্ছে বিজেপি। গুজরাটে বিলকিস বানুর সঙ্গে বিলকিস বানুর যারা সর্বনাশ করেছিল, তারা যখন বেরোলো জেল থেকে, তাদেরকে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হলো।
স্বাধীনতা দিবসে যখন প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে মহিলা সুরক্ষার কথা বলছিল, তখন এই মানুষগুলোকে এই জানোয়ারগুলোকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে পরে সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে আবার ঢোকাতে বাধ্য হয়েছে। এই হচ্ছে বিজেপি। তাই কেউ যদি ভেবে থাকেন ওই বিজেপির প্রচার দেখে যে এনকাউন্টার করে দেবে, সমস্ত যারা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে এনকাউন্টার করে দেবে, পাতাল থেকে খুঁজে এনে মেরে দেবে, এই সমস্ত কথা যদি ভেবে থাকেন, তবে আমার প্রশ্ন, প্রজ্জ্বল রেবান্নাকে কোথা থেকে খুঁজে এনেছেন? প্রজ্জ্বল রেবান্নাকে পাশে দাঁড়িয়ে মোদিজি ওনার ভোট প্রচার করছিলেন, কোথা থেকে খুঁজে এনেছেন প্রজ্জ্বল রেবান্নাকে? কোন পাতাল থেকে খুঁজে এনেছেন? কুলদীপ সিং সেঙ্গারকে এনকাউন্টার করেছেন, করতে পেরেছেন? ক্ষমতা আছে? ব্রিজভূষণ শরণ সিং, যার বিরুদ্ধে অভিযোগ করেছিল মেডেল জয়ী কুস্তিগিররা, কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? কোন তদন্ত হয়েছে? কোন তদন্ত কমিটি বসেছে? কোন ইনভেস্টিগেশন হয়েছে? হয়নি। তাই বিজেপির এই মহিলা সুরক্ষার যে ট্র্যাপ তারা পাতে, এর ফাঁদে পা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এপস্টিন ফাইলে আসে। একটা ক্রিমিনাল, একটা নটোরিয়াস ক্রিমিনাল, মহিলাদেরকে সঙ্গে এত অত্যাচার করা একটা এত ভয়ঙ্কর ক্রিমিনাল, তার সঙ্গে নরেন্দ্র মোদীর নাম আসে, আমাদের প্রধানমন্ত্রীর নাম আসে। আমরা দেখছি সুব্রমণিয়াম স্বামী কি অভিযোগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কি সিরিয়াস অ্যালিগেশন লাগাচ্ছে। আপনি ভাবতে পারছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে এরকম সিরিয়াস অ্যালিগেশন লাগছে? দেশের লজ্জা এটা। আমি চাই যে অভিযোগ সত্যি না হোক, কারণ সেটা আমাদের প্রত্যেকের লজ্জা বিষয় হয়ে যাবে। তো এই হচ্ছে বিজেপির মহিলা সুরক্ষার আসল মুখ। মুখোশ যে পরে থাকে আমরা এনকাউন্টার করে দেবো, এই মুখোশের নিচে এটা হচ্ছে মুখ। তারা বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে নিজেদের ব্র্যান্ডিং করে, মহিলাদের উন্নতি করে না। তারা মহিলা সুরক্ষার নামে একটার পর একটা খাতরা উন্নয়ন ঘটাতে চায়। রাজস্থান আর মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের মডেল গোটা দেশ জুড়ে লাগু করতে চায়। এটা হচ্ছে বিজেপি। তাই নিজের মা বোনেদের সম্মান রক্ষা করতে, নিজের বাড়ির মহিলাদের সম্মান রক্ষা করতে, মহিলাদের সুরক্ষিত রাখতে একটা শপথ নিন যে বিজেপিকে ভোট দেব না। আপনি যে দলেরই সমর্থক হন, আপনি আপনার নিজের পছন্দের দলকে ভোট দিন, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। শপথ নিন এবং আপনার বাড়ির মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে চারিদিকে এটা প্রচার করুন যে নো ভোট টু বিজেপি। বিজেপিকে একটাও ভোট